ইয়াকা না'বুদু পর্যন্ত, ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে তো চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চাওয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাও চাওয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটাও চাওয়া। আমরা কিন্তু প্রত্যেক শ্বাসে আল্লাহর মুহতাজ। নিতে দিতেছেন, বিদায় নিতেছেন, ছাড়তে দিতেছেন, বিদায় ছাড়তেছেন। না দিতে দিলে, না নিতে দিলে নেওয়ার কোনো মেশিন নেই, সুযোগ নেই। ছাড়তে না দিলে ছাড়ার কোনো সুযোগ নেই। মানুষ কিন্তু কদমে কদমে বললে ভুল হবে, শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর মুহতাজ। হৃদয় এরকম সত্তা, চাওয়ার যে সুযোগ মানুষকে দিছে, এটা সমস্ত নেয়ামতের উপরে নেয়ামত। সামান্য একটা দোকানের মালিক হলি কর্মচারীকে বলে চাবি না, চাওয়ার সুযোগ রাখে না, কথা বলতে পর্যন্ত দেয় না, বললেও শোনে না। এটার প্রমাণ অনেক আছে, কতটি দিব বাবার বিষয়। কিন্তু আল্লাহর মতো সত্তা চাওয়ার সুযোগ রাখছে, কত বড় নেয়ামত। আল্লাহ যদি বলতো আমার এখানে চাওয়ার কোনো সুযোগই নেই, তাহলে এই কথাটা শুধু আল্লাহর জন্য যুক্তিসঙ্গত হয়। কারণ আমরা ওনার মুহতাজ, উনি বলতে পারে চাওয়ার কোনো সুযোগ নেই, যা দিলাম চলো। কিন্তু আমাদের দুনিয়াতে আছে চাওয়ার কোনো সুযোগ নেই, ঢুকার কোনো সুযোগ নেই, বলার কোনো সুযোগ নেই, অভিযোগের কোনো সুযোগ নেই। হাজারো জায়গা আছে আমাদের আশেপাশেও, চতুর্দিকে আছে, কিন্তু আল্লাহ মানুষকে সুযোগ দিছে। চাও আমার কাছে, কত চাইব, বরং চাওয়াটা একটা ইবাদত বানায় রাখছে। চাওয়াটাও একটা ইবাদত, চাওয়াটাও কিন্তু একটা বিরাট বড় ইবাদত। আল্লাহর কাছে চাওয়া, এটা আল্লাহর হুকুম, উদুনি, আমার কাছে চাও। ইদা সালতা ফাসালিল্লাহ, চাইতে হইলে আল্লাহর কাছেই চাও। চাওয়ার সুযোগটা দেওয়া, এটা না দেওয়ারই কথা ছিল। যদি যুক্তি দিয়ে দেখি, এখানে কোনো সে নাই, বলে না অফিসে কোনো সে নাই, কখনো বাংলায় বলে, কখনো ইংলিশে বলে, নো টক, কিচ্ছু বলবা না। কিন্তু আল্লাহ আমাদেরকে চাওয়ার সুযোগ দিছে। এটা যেরকম নেয়ামত, আর চাওয়াটা এরকম ইবাদত। এটা ইবাদত, এটা বিরাট বড় নেয়ামত যে এত বড় জাতের সামনে চাওয়ার সুযোগ রাখছে। যেমনি খুশি তেমনি চাওয়া যায়, যা খুশি তা চাওয়া যায়। হ্যাঁ, ওই মুহূর্তে দিল না দিল এটা ভিন্ন কথা, চাওয়া তো যায়, কিচ্ছু বলে না। দুনিয়ায় তো একটু 19-20 যদি চায় তো গার ধাক্কা দিয়ে বের করে দেয়, বেরো। তুই চাওয়ার ভঙ্গিও শিখস নাই। আল্লাহ তো এরকম কিছু রাখে নাই।
কি গ্রাম্যকে বলছে গ্রাম্য ভাষায় চা, ঠিক না? যে যেভাবে চায়, কাউকে গার ধাক্কা দেন না। ভালো মতে মন দিয়ে বুঝলে, শুনলে বুঝে যে চাওয়ার সুযোগ রাখাটা আল্লাহর মতো জাতের সামনে, আল্লাহর মতো জাতের কাছে এটা বিরাট বড় একটা নেয়ামত। আল্লাহ চাওয়ার সুযোগ রাখছে, না রাখলে করার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কারো করার কিচ্ছু ছিল না। দুনিয়ায় তো কিছু করা যায় প্রতিবাদ, কিন্তু এখানে প্রতিবাদ করারও ছিল না। যদি আল্লাহ রাখতেন আমার কাছে চাওয়া যাবে না, যা দিছি দিছি। যেমন জান্নাত জাহান্নামীদেরকে বলবে চাওয়া বন্ধ, কোনো চাওয়া নাই, চাইতে পারবি না, যে অবস্থায় রাখছি ওই অবস্থায় থাকো, কোনো সে নাই। তারপরও যখন চিল্লাইতে চাইবো তো মুখে সিলগালা করে দিব, বিলকুল অফ, কষ্টেপ লাগায় দেব, কুদরতি কষ্টেপ, কষ্টেপই বললাম, লাগায় দিবে জাহান্নামীদের, বলতে পারবে না। আর জান্নাতীদেরকে কি বলে দিছে, মনে যা চাবে তা মিলবে। আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে চাওয়ার সুযোগটা দিয়েছেন, যে আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায়, এটা নেয়ামত, এত বড় নেয়ামত যেটা বলার মতো ভাষা আমার কাছে নাই, ব্যক্ত করার মতো শব্দ নেই, কত বড় নেয়ামত। আবার এটা ইবাদত, इबादत যদি না হইতো, জু না মাঙ্গে উসসে वो बेजार है, তো কবি কথা কোনোদিন বলতো না যে আল্লাহর কাছে যে না চায় আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। हर घड़ी देने के लिए वो तैयार है, जू ना मांगे उससे वो बेजार है। না চাইলে রাগ হয়, দুনিয়াওয়ালাদের কাছে চাইলে রাগ হয়, না চাইলে ভালো, ঠিক না? আর আল্লাহর কাছে চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়, বিলকুল উল্টা সিস্টেম। বিদায় এই সুযোগটা দেওয়া, চাওয়ার যে একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, জুতার ফিতা কতটুক ক্ষুদ্র, সুই কতটুক ক্ষুদ্র, এটা পর্যন্ত চাইতে বলছে। এই যে সুযোগটা দিছে, এত বড় সত্তার কাছে জুতার ফিতা চামু, সুই চামু, ভাগ্য করে দেন না যে এডি চাইতে পারবো, এর ছাড়া আর কিছু চাইতে পারবো না, এরকম না, খোলা ওপেন, সবকিছু ওপেন রাখছে। তো চাওয়ার যে সুযোগটা আমাদেরকে দিলেন, এটা কথাটা বহুত গভীরের, বড় সূক্ষ্ম, এটা বিরাট বড় নেয়ামত যে আমার মতো একজন মানুষকে সুযোগ দিছে, আল্লাহর মতো একজন সত্তা, তুমি আমার কাছে সব চাইতে পারো, যা মনে চায় তা চাইতে পারো। চাইতে পারাটাও একটা নেয়ামত, স্কোপ, সুযোগটাও একটা নেয়ামত। আবার শুধু নেয়ামত না, ইবাদত। ইবাদত যে যত বেশি চায় সে তত বেশি আল্লাহর আপন হয়। এই জন্য নবীরা সব আল্লাহর কাছে চাইতেন, সব আল্লাহর কাছে চাইতেন। নবীরা আল্লাহর সবচেয়ে বেশি কাছে, আপন।
আল্লাহওয়ালারা আপন হয় কেন? কেন ওরা সব কিছু আল্লাহর কাছে চায়, কারো কাছে কিছু চায় না, কারো কাছে মুখই খুলে না, মুখই লাগায় না, যা দরকার চুপে চুপে বলে দেয়। নাহলে সালাতুল হাজত কেন দিল? সালাতুল হাজত মানে কি? আমার যা লাগবো রিং করা ডায়াল করা করে দেব। সালাতুল হাজত হলো ডায়াল, ফোন করা, কল করা, আল্লাহকে নক করা। নক করে না দরজায়, নক করা সালাতুল হাজত। এটা ইবাদত, আবার এমন ইবাদত যে সব ইবাদতের মগজ এটা। নাহলে সূরা ফাতিহা কেন আসতো? সূরা ফাতিহা তো চূড়াটাই চাওয়া। প্রথম না একটু প্রশংসা, একটুতেই রাজি হয়ে গেছে। ইয়াকা না'বুদু পর্যন্ত, ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে তো চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চাওয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাও চাওয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটাও চাওয়া। সূরা ফাতিহা তো অ্যাপ্লিকেশন, দরখাস্ত। এটা নাযিল হইতে কি হবে? আর এটা তো আমাদের কি দিছেন, আর কাউকে দেন নাই। তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে চাওয়ার সুযোগ দিছেন, এর চেয়ে বড় কোনো নেয়ামত হয় না। কারো দুয়ারে তো যায় দাঁড়ানো যায় না, দারোয়ানি বাগায় দেয়, ঠিক না? চাইবো তো দূরের কথা, ঠিক না? কারো কাছে চাইতে গেলে 1 বছর আগে সিরিয়াল দিতে হয়। তারপরে ইন্টেলিজেন্স এটাকে তালাশ করে সব কিছু ডাটা নিয়ে যখন আশ্বস্ত হয় যে না এই লোকটা দেখা করতে পারে, তখন দেখা করার সুযোগ দেয়। আপনি মনে করছেন প্রধানমন্ত্রীর সাথে সবাই দেখা করতে পারে? প্রধান উপদেষ্টার সাথে সবাই যা খুশি তা বলতে পারে? না না, এটা যাচাই হয়, বাছাই হয়, তারপরে 1000 ভেতরে একজনকে অনুমতি দেয় যে তুমি আসো, তাও অমুক সময় আসো। আল্লাহর কাছে তো কোনো সময়ই নেই। আল্লাহ যে আমাদেরকে চাওয়ার সুযোগটা দিলেন ওনার কাছে, বারবার কিন্তু একটা জিনিস ঘুরাইতেছি গুরুত্ব বোঝানোর জন্য। আর যদি মাথা ঠিক থাকে তাহলে বুঝে আসবে না, এলে বুঝে আসবে না। আল্লাহর কাছে চাওয়ার যে সুযোগটা দিয়েছেন, এটা বিরাট বড় নেয়ামত। মানুষ হয়ে আল্লাহর কাছে চায় কি করে? কোথায় মানুষ, কোথায় আল্লাহ? এটা পুরাটাই বিদ্যুটে দুর্গন্ধময়, নিকৃষ্ট। কবি লেখছে না, চেনেসবক খাকেরা বা আলমে পাক, ঠিক না? মাটির আল্লাহর সাথে কি সম্পর্ক? মাটি তো মাটি, কি এটার নাম কি? আল্লাহ আলমে পাক, পাক জাত, লোকে এই মাটির কি সম্পর্ক? আল্লাহ যে আমাদেরকে চাওয়ার একটা সুযোগ দিছে, এটা বিরাট বড় নেয়ামত। আবার এটা ইবাদত, যেমন নেয়ামত তেমন ইবাদত। আবার কেমন ইবাদত? সমস্ত ইবাদতের মগজ ইবাদত। যেমন মাথা আছে মগজ নাই, এই জন্যই তো কথা বলে ওর মাথায় গিলু নাই।
গিলু নাই মানে কি? মগজ নাই। সব আবাদতের মগজ। এরকম আবাদত আবার এটা নৈকট্যের সবচেয়ে বড় চাবি, সবচেয়ে বড় কাঠি। যত চাবে তত খুশি হবে, তত বেশি রাজি হবে, তত বেশি ভালোবাসবে। যত চাবে। এই জন্য আছে, লোক আছে যারা সব সারাদিন আল্লাহর কাছে চায়, 24 ঘন্টায় জ্ঞান জ্ঞান কখনো বন্ধ করে না। জ্ঞান জ্ঞান বোঝেন? চাওয়া কখনো বন্ধ করে না, চাওয়া বন্ধ করে না। যত মসনুন দোয়া আছে এটি সব চাওয়ার মধ্যে পড়ে। কি ঘুমানোর সময় চায়া ঘুমায়, ইসমি কামু, আপনার নাম লইয়া ঘুমাইতেছি, মরতেছি, কিন্তু ও আহিয়া, আপনি আবার সকালে উঠায় দিয়েন, চির নিদ্রা দিয়া দিয়েন না, উঠায় দিয়েন। সকালে অফিসে যেতে, দোকান খুলতে, বাজার করতে, সমস্ত মসনুন দোয়া হলো কি? চাওয়া। চাওয়া এগুলা। আবার এগুলা নৈকট্যেরও চাবি, নৈকট্যেরও কাঠি। বলে না জাদুর কাঠি? দোয়া হলো জাদুর কাঠি। এই মাথারতে ওই মাথা গেলে ঘুমায়া যায়, আবার উল্টা দিলে উঠা যায়, ঠিক না? ছোটবেলা পড়ছি না রাক্ষসের কাহিনীর ভিতরে, এরকম জাদুর কাঠি দোয়া। কিন্তু আফসোস তো এখানেই, চাইতো না। যার কাছে চাওয়ার দরকার ছিল তার কাছে চায় না, যার কাছে চাওয়ার দরকারই ছিল না তার কাছে চায় বেইজ্জত হয়। মানুষ তো মানুষের কাছে চাই বেইজ্জত হয়, আল্লাহর কাছে চাই আজ পর্যন্ত কেউ বেইজ্জত হয় না। এই জন্য তো কবি লেখছেন না, মাঙ্গো উসি সে জু দে খুশি সে, ওর কাছে চাও যে খুশি খুশি দেয়। মাঙ্গো উসি সে জু না কাহে কিসি সে। দুনিয়ায় বেশি চাইলে আস্তে আস্তে ছড়ায়া যাইব লোকটা ভিক্ষুক। ভিক্ষুক স্বভাবের লোক, খালি চায়, আর আল্লাহর কাছে চাইলে কারো কাছে বলবে না। কারো কাছে বলবে না, বরং কাছে নিয়ে যাবে। নাইলে হাদিসে এই কথা কেন আসতো? যারা আল্লাহর কাছে সারাদিন জ্ঞান জ্ঞান করে, জিবরিল আলাইহিস সালামকে বলে দিস না। কেন? জ্ঞান জ্ঞানটা ভালো লাগে, ভালো লাগে, জ্ঞান জ্ঞান করাটা ভালো লাগে, জ্ঞান জ্ঞান করা ভালো লাগে, ভালো লাগে। সারাদিন যারা আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, চাইতে থাকে, ডাকতে থাকে, জ্ঞান জ্ঞান করতে থাকে, আল্লাহ এদেরকে খুব ভালোবাসে। এরাই ওলি হয়, এরাই গৌস হয়, এরাই কুতুব হয়, এরাই আল্লাহর প্রিয় পত্র হয়, এরাই আল্লাহর কাছের লোক হয়, এরাই আল্লাহর মজলিসের লোক হয়। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে বড় সুযোগ দিছে, যেটা দুনিয়ার হাজারো লক্ষ মানুষ দেয় না, অধীনস্থদেরকে দেয় না। অনেক চাকরিজীবী আছে, চাকরির বয়স 30 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত মালিককে দেখে নাই। নাই এরম? কিরে নাই? দেখছ নাকি স্বপ্নের মালিক রে? চাকরি তো করে আজ পর্যন্ত তো দেখে নাই। সত্য এটাই। এই জন্যই বলতেছিলাম, বড়
দিছেন আল্লাহ, চাওয়ার যে সুযোগটা